হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা যারা ছোটরা বাড়িতে ইংরেজিতে কথা বলতে চাও বা কথা বলার চেষ্টা করো কিন্তু বলতে পারো না, কিভাবে বলবে, অনেক অসুবিধে হয়, তো তারা ইংরেজিতে কোন কোন বাক্যগুলো ব্যবহার করতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। তুমি ঘুম থেকে উঠলে, ওঠার পর তুমি বাবা মাকে কি বলো? শুভ সকাল বা সুপ্রভাত, এগুলো বলে থাকো। কিন্তু ইংরেজিতে তুমি কি বলতে পারো? গুড মর্নিং মম, গুড মর্নিং ড্যাড, এই বাক্যটি তুমি বলতে পারো। তোমার খিদে পেয়েছে, এটিকে তুমি বাংলার পরিবর্তে ইংরেজিতে কিভাবে বলবে? তুমি এভাবে বলতে পারো, আই এম হাংরি মম। এবার তুমি তো বললে তুমি ক্ষুধার্ত বা তোমার খিদে পেয়েছে, এবার তুমি কি বলছো মাকে? যে আমাকে কিছু খেতে দাও। এই যে আমাকে কিছু খেতে দাও, এটার পরিবর্তে তুমি কোন ইংরেজি বাক্যটা বলতে পারো বলো তো? তুমি এটা বলতে পারো, গিভ সাম ফুড, নতুবা গিভ সামথিং টু ইট, এটাও তুমি বলতে পারো। তুমি কোনো কাজ করতে পারো, কেউ তোমাকে সাহায্য করতে চাইছে, তখন তুমি কি বলবে? আই ক্যান ডু ইট। তুমি তোমার বাড়ির কাজ কমপ্লিট করে ফেলেছো, এটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো? তুমি বলতে পারো, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তোমার জল তেষ্টা পেয়েছে, তুমি জল চাইছো খাওয়ার জন্য, তাহলে কিভাবে বলবে ইংরেজিতে? এটা বলতে পারো, গিভ মি সাম ওয়াটার। তুমি ওয়াশরুমে যেতে চাও, এটিকে ইংরেজিতে কিভাবে বলবে? তুমি এভাবে বলতে পারো, আই ওয়ান্ট টু গো টু দ্য ওয়াশরুম। তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছো বা কোথাও যাবে, শপিং মল বা অন্য কোথাও, তুমি তার জন্য প্রস্তুত হয়ে গেছো, তুমি কিভাবে বলবে যে তুমি রেডি হয়ে গেছো? তুমি এটা বলতে পারো, আই এম অলমোস্ট রেডি। কেমন? তোমার মা তোমার লাঞ্চ বক্স প্যাক করেছে, কিন্তু তুমি জানো না তোমার লাঞ্চ বক্সে কি দিয়েছে। তোমার খুব ইচ্ছে করেছে যে ওই লাঞ্চ বক্সের মধ্যে কি রয়েছে সেটা জানার, তাহলে তুমি জানার জন্য ইংরেজিতে কোন বাক্যটি বলতে পারো? হোয়াট ডিড ইউ প্যাক ফর লাঞ্চ, এই বাক্যটি তুমি বলতে পারো। তোমার একটা প্রশ্ন রয়েছে মনের মধ্যে ঘোরাফেরা করছে, তুমি সেই প্রশ্নটা ধরো মাকে করতে চাইছো বা তোমার মম, তোমার টিচারকে করতে চাইছো, ম্যামকে করতে চাইছো, তাহলে তুমি কিভাবে করতে পারো? মে আই আস্ক আ কোশ্চেন, নতুবা আই হ্যাভ এ কোশ্চেন, এভাবেও বলতে পারো। তুমি খাবার খেতে বসেছো, তোমাকে যে খাবারটি দেওয়া হয়েছে সেটি ভীষণ সুস্বাদু খেতে, খুব ভালো খেতে। এই যে খুব ভালো খেতে, তুমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? তুমি এটা বলতে পারো, ইয়াম্মি ফুড। ওকে? এরপর তুমি স্কুলের জন্য এখনো রেডি হওনি, মা তো বকা শুরু করেছে, তখন তুমি মাকে বলবে, বলছো যে আমি এখনই রেডি হয়ে নিচ্ছি বা এখনই ড্রেস পরে নিচ্ছি, এটিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এইভাবে বলতে পারো, আই এম গেটিং ড্রেসড আপ রাইট নাও। তোমার টিভি দেখতে ইচ্ছে করছে, কিন্তু তুমি পারমিশন পাচ্ছ না, তখন বাবা বা মাকে তুমি কিভাবে জিজ্ঞেস করতে পারো বা পারমিশন নিতে পারো? ক্যান আই ওয়াচ টিভি, এভাবে বলতে পারো ইংরেজিতে। তোমার স্কুল বাস এসে গেছে, এটিকে তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো? দ্য বাস হ্যাজ অ্যারাইভড। তুমি স্কুল থেকে বাড়ি ফিরেছো, তোমার মা তোমাকে বলছে আজকে স্কুলে তুমি কি শিখেছো,
তখন তুমি কিভাবে বলবে যে তুমি নতুন কিছু শিখেছো? তুমি এভাবে বলতে পারো, I learned something new today. তুমি খেতে বসেছো, তোমার আর একটু ভাত লাগবে, তখন তুমি কিভাবে বলবে? May I have more rice? এভাবে বলতে পারো। তোমার দুধ খেতে ভালো লাগে না, কিন্তু সেটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? I don't like milk. এভাবে বলতে পারো। তোমাকে তোমার মা বা বাবা পড়তে বসিয়েছেন বা তোমার হোম টিউটর এসেছেন তোমাকে পড়াচ্ছেন, কিন্তু তুমি কিছুতেই বুঝতে পারছো না। এই যে তুমি বুঝতে পারছো না, এটিকে তুমি কি করে ইংরেজিতে বলবে? তুমি এভাবে বলতে পারো, I don't understand. তোমার নুডলস খেতে ইচ্ছে করেছে বা নুডলস তুমি ভালোবাসো, তখন তোমার মা তোমাকে বললো যে না তুমি দুধ খাও, দুধ খাবে না নুডলস খাবে, তখন তুমি দুটোর মধ্যে কিভাবে কোনটা বেছে নেবে? তখন যেটা বেছে নেবে তখন তুমি সেটা কিভাবে বলবে? যদি তুমি নুডলস পছন্দ করো তাহলে তুমি বলবে আই প্রেফার নুডলস, আর যদি বলো যে না আমি দুধ পছন্দ করি, তখন তুমি বলবে আই প্রেফার মিল্ক, যেটা তোমার ইচ্ছে, তাই না? তোমার খুব ইচ্ছে করেছে তুমি অঙ্ক করবে, কারণ ম্যাথ, অঙ্ক হচ্ছে তোমার প্রিয় সাবজেক্ট, তো তোমার এখন ম্যাথ করতে ইচ্ছে করছে, মাকে বলছো তুমি কি এখন ম্যাথ করতে পারো? এটিকে তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো? দেখো, ক্যান আই ডু ম্যাথ নাও? এভাবে বলতে পারো। তুমি ফল খেতে ভালোবাসো, সেটা তুমি কি বলবে ইংরেজিতে কিভাবে? আই লাভ ফ্রুটস। আচ্ছা, যদি তুমি কোনো তোমার ফেভারিট কোনো ফল রয়েছে, ফ্রুটস, তো সেটিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? আই লাভ অ্যাপেলস, আই লাভ বেনানাস, আই লাভ গ্রেপস, যা খুশি তাই, তুমি তোমার যেটা পছন্দ তুমি তোমার মতো করে বলে দেবে, কোনো অসুবিধে নেই। ওকে, এভাবে তুমি বলতে পারো যে তোমার পছন্দটা। তোমার মা জল খাবার দিয়ে দেবেন, তুমি টেবিলে এসে বসে আছো, তোমার ইচ্ছে করছে জানতে আজকে মা জল খাবারে কি বানিয়েছেন বা কি দেবেন তোমাকে, তুমি যে জানতে চাইছো কি আছে জল খাবারে, সেটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো বলো তো? হোয়াটস ফর ব্রেকফাস্ট? এভাবে বলতে পারো। মোজাটা খুঁজে পাচ্ছ না, হারিয়ে ফেলেছো, অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছ না, বাড়িতেই রয়েছে কোথাও, তুমি চাইছো তোমার বাড়িতে দিদি ভাই বা বাবা মা কাউকে খুঁজে দেওয়ার জন্য, তাদেরকে অনুরোধ করছো, তাহলে তুমি ইংরেজিতে কিভাবে করবে সেটাই? প্লিজ হেল্প মি টু ফাইন্ড মাই সক্স, দয়া করে আমার মোজা খুঁজতে সাহায্য করো। তোমার কোনো একটা কাজের জন্য মায়ের সাহায্য প্রয়োজন, বা বাড়ির যারা তোমার বড় রয়েছে তাদের তোমার সাহায্য লাগবে, তুমি চাইছো তারা তোমাকে কেউ সাহায্য করুক, তখন তুমি কিভাবে ইংরেজিতে বলবে এটাকে? তুমি বলবে আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স মম, ড্যাড। ওকে, তোমার যাকে যার সাহায্য প্রয়োজন তুমি সেই জায়গায়, মমের জায়গায় তুমি তোমার মতো করে বসিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। খেতে বসেছো, তোমার খাওয়া হয়ে গেছে, কিন্তু মা বলছে আরেকটু নাও আরেকটু নাও, তখন তুমি মাকে না বলবে কিভাবে? এইভাবে বলবে, আই এম ফুল, থ্যাংক ইউ। তুমি তোমার বাবা মায়ের সাথে ডিনার করতে বসেছো, তোমার ডিনার করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সেটিকে তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো? আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিনার, এভাবে বলতে পারো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা, তো ঘুমোতে যাওয়ার আগে মা বাবাকে তুমি কি বলতে পারো? গুড নাইট মম, গুড নাইট ড্যাড, এগুলো বলতে পারো।